আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভাপা পিঠা। সবথেকে সহজভাবে কিভাবে আমি ভাপা পিঠা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা সফট আর নরমভাবে এই ভাপা পিঠাটা ইজিলি তৈরি করা যায়, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ চাল, মানে ভাতের চাল, যেটা পরিমাণে 500 গ্রাম। 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে আধা ঘন্টা জল ঝরিয়ে তারপরে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই চালের গুঁড়োর সঙ্গে 1 চামচ লবণ ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 কাপ জল অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যেহেতু এটা সিদ্ধ চাল, তার জন্য জলটা একটু বেশি প্রয়োজন হয়। আপনারা চাইলে এটাকে আতপ চাল দিয়েও তৈরি করতে পারেন। আতপ চাল দিয়েও তৈরি করা যায়, কিন্তু আমার মনে হয় সিদ্ধ চাল মানে ভাতের চাল দিয়ে এটা ভালো তৈরি করা যায়। তারপর এটা রেখে দেব 10 থেকে 15 মিনিট। জলটা যেই টেনে যাবে তারপর এরকম একটা ছাঁকনার সাহায্যে আমি এটাকে চেলে নেব। এটাকে ছাঁকনার সঙ্গে চাললে পিঠাটা ভালো সফট হয়। এবার পাত্রে জল নিয়ে আমি একটা সাদা কাপড় ভালো করে ভিজিয়ে জলটাকে নিংড়ে নেব। এবার এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন, স্টিলের বাটিও নিতে পারেন। তারপর সেই পাত্রে হালকা হাতে ভেজানো চালের গুঁড়িগুলো দিয়ে দিতে হবে। একদম হালকা হাতে দিতে হবে, কোনো রকম চাপ দেওয়া যাবে না। দেখছেন আমি যেভাবে দিয়েছি ঠিক সেইভাবেই দিতে হবে। তারপর ভেজানো যে কাপড়টা আমি রেখেছিলাম সেটাকে দিয়ে কভার করে দেব। এখানে আমি একটি ছোট্ট ঘড়া নিয়েছি, যার অর্ধেকের একটু কম পরিমাণ জল দিয়ে আমি আগে থেকেই ফুটতে দিয়েছিলাম। অর্ধেকের বেশি জল দেবে না, অর্ধেকের বেশি জল দিলে জল ফুটলে সেটা বাইরের দিকে চলে আসবে আর পিঠাটা ভালো তৈরি হবে না, তাই অর্ধেকের কম জলটা দিতে হবে। তারপর আমি ঠিক যেভাবে বাটিটা কাপড় সহ দিলাম ঠিক সেইভাবে দিয়ে কাপড়টাকে কভার করে দিতে হবে। এবার দেখুন ভাপটা উপর থেকে কতটা দ্রুত বার হচ্ছে, তার মানে পিঠাটা আমার অলরেডি হয়ে গেছে। এবার এই কাপড়ের 2 সাইড ধরে আমি ঠিক এইভাবেই তুলে নেব, তাহলে ভাপ লাগবে না হাতে। দেখুন ঠিক এইভাবেই পিঠাটাকে তৈরি করে নিতে হবে। কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে দেখলেই বোঝা যায়, আর ইজি কাপড় থেকে ছেড়ে চলে আসছে। আমি ঠিক এইভাবেই এই পিঠা তৈরি করে থাকি। দেখুন আর একটা আমার তৈরি করা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এইভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় আর খেতে খুবই ভালো হয়। এটাকে আমি খেজুর গুড় দিয়ে পরিবেশন করব। খেজুর গুড়ের সঙ্গে এই পিঠা খুব ভালো লাগে খেতে। আমার মতো এইভাবে সিম্পল একদিন ভাপা পিঠা তৈরি করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। এটা পুর ভরেও তৈরি করা যায়, কিন্তু এইভাবে তৈরি করলে আমার খেতে খুবই ভালো লাগে, তাই এই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার বাংলা কুকিং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।